আসসালামু আলাইকুম সবাইকে ধুম টেক বাংলার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখাবো ক্যানভা দিয়ে খুব সহজেই কিভাবে প্রফেশনাল ফেসবুক কভার ডিজাইন করতে হয়। আমরা অনেকেই আছি যারা প্রফেশনাল সফটওয়্যার ইউজ করতে পারি না, অর্থাৎ ফটোশপ, ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারি না। তাদের জন্য আজকের ভিডিওটা দেখলে আপনি একদম প্রফেশনালভাবে ফেসবুক কভার ডিজাইন করতে পারবেন, যে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিভাইসে পারফেক্টলি ইউজ করতে পারবেন, দেন এর পারফেক্টভাবে শো করবে। তো আমরা ক্যানভাতে যে টেমপ্লেটগুলো পাই সেই টেমপ্লেটগুলো ব্যবহার করলে অ্যাকুরেটলি আসলে ফেসবুকে শো করে না, সেক্ষেত্রে অনেক ডিভাইস থেকে কিন্তু সেটা পারফেক্টলি দেখায় না। এই জন্য মূলত আজকের ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে কিন্তু একদম প্রফেশনালভাবে এই ডিজাইনটা করতে পারবেন, আপনার কোনো ধরনের প্রবলেম হবে না, প্রত্যেকটা জায়গাতেই সঠিকভাবে এটা শো করবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো এখান থেকে আমরা সরাসরি আজকে যে সাইজটা রয়েছে সেই সাইজটা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইজটা রয়েছে, তো এখানে প্রথমেই যে সাইজটা রয়েছে সেটা হচ্ছে 820x312, দেন এখানে 640x360 এবং 400x150। তো এই তিনটার কম্বাইনে আমরা একটা ডিজাইন করব। এখানে যে সাইজটা তারা দেখাচ্ছে আমরা কিন্তু সেইভাবেই এই ডিজাইনটা করব ক্যানভার মাধ্যমে। তো এই ডিজাইনটা করার জন্য আমাদের প্রথমেই সরাসরি ক্যানভাতে চলে যাব। তো ক্যানভাতে আসার পরে ক্যানভার যে তৈরি করার যে টেমপ্লেটগুলো সেগুলো ইউজ করব না, আমরা নিজেরা একদম নতুনভাবে তৈরি করব একটা ফেসবুক কভার, যেটা অ্যাকুরেটলি সব জায়গাতেই কাজ করবে। তো জাস্ট সেটা করার জন্য আমাদেরকে কাস্টম সাইজে ক্লিক করতে হবে। তো ক্লিক করে আপনারা প্রথমেই সাইজগুলোকে ঠিকমতো তৈরি করে নেবেন। তো এখান থেকে আমি সরাসরি কাস্টম সাইজে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আমি সর্বপ্রথমে নিব হচ্ছে 820 পিক্সেল ইন্টু 312 পিক্সেল, এটা নিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে এটা কম্বাইন করে তারা যেভাবে দেখিয়েছে আমরা সেইভাবেই নেব। দেন তারপরে আমরা যে সাইজটা নেব সেটা হচ্ছে 640x360, দেখতেই পাচ্ছেন তারা যেভাবে নিয়েছে আমরা সেভাবেই নেব। নেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলাম। দেন আমাদের দুইটা সাইজ আমরা নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, বড় যে সাইজটা হবে সেই সাইজটাকে আমরা নিয়ে নেব। জাস্ট এখান থেকে আমরা এখন নিয়ে নেব হচ্ছে 820x360, জাস্ট এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইন এটাকে ক্লিক করে দেব। দেন আমাদের সামনে তিনটা সাইজ কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন এই তিনটা সাইজ আমরা এখান থেকে নিলাম। এখন এই তিনটা সাইজকে আমরা কম্বাইন করে একটা ডিজাইন করব। দেন প্রথমে আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে সবচাইতে বড় যে ডিজাইনটা রয়েছে সেটা হচ্ছে 820x360 পিক্সেল। দেন আমরা এখন যে কাজটি করব 820x312 পিক্সেল, এইটাকে আমরা সিলেক্ট করব। দেন এখানে সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এলিমেন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিব। জাস্ট এখান থেকে এই শেপটাকে নিয়ে নিচ্ছি। শেপটাকে সিলেক্ট করার পর এটাকে ধরে আমরা এটা পুরোটা করে দেবো, এটাকে বড় করে দেবো। একবার অ্যাকুরেটভাবে কাজটা করব আমরা, ঠিক আছে? এটাকে অ্যাকুরেটভাবে আপনি করবেন। তো এটাকে আমি অ্যাকুরেটভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা অ্যাকুরেট রয়েছে। জাস্ট এখন যে কাজটি করবেন এটাকে সিলেক্ট করবেন, দেন এটাকে Ctrl+C দিয়ে কপি করতে পারেন অথবা আপনি রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন। দেন এখানে আমরা চলে আসবো 820x360, এখানে পেস্ট করে দেবো। জাস্ট এখান থেকে আমি Ctrl+V চাপ দিয়ে এখানে পেস্ট করে দেবো। দেন এটাকে আমরা মিডল পয়েন্টে রাখবো। এটা মিডল পয়েন্টে আমরা রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের মিডল পয়েন্ট কিন্তু হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা রেখে দেবো। দেন এটার কালারটা একটু চেঞ্জ করে দেবো। জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা 640x
360 পিক্সেল এটাকে আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে আবারও এলিমেন্টে চলে আসব। দেন এখান থেকে আমি আবারও শেপ নিয়ে নিচ্ছি। শেপটা নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে ধরে আবারও পুরোটা করে দেব। জাস্ট এখান থেকে ধরে আমি শেপটাকে পুরো ঘর জুড়ে করে দেব। জাস্ট এখানে অ্যাকুরেটভাবে আপনি করবেন। এখান থেকে অ্যাকুরেটভাবে আমি করে নিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করবেন, সেমভাবে আবারও কপি করে নেবেন। দেন আবার এখানে চলে আসবেন। দেন এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দেওয়ার পর আবার এটাকে আপনি মিডিলে রাখবেন একদম অ্যাকুরেটলি। দেখতে পাচ্ছেন এখানে এখন অ্যাকুরেটলি এখানে বসিয়ে দিবেন। তো এটা অ্যাকুরেটলি আমি বসিয়ে দিলাম। দেন এখানে দেখতেই পাচ্ছেন এখন এই যে সাদা এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিই। সাদা কালারটাকে আমি এটাকে রেড কালার দিয়ে দিচ্ছি, অথবা অন্য একটা কালার দিতে পারেন আপনারা। জাস্ট দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এখানে যে রিকমেন্ড করা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ জোন, আমরা কিন্তু এইভাবেই ডিজাইনটাকে করতে পারবো। জাস্ট এখন আমরা সরাসরি এই ডিজাইনটাতে চলে আসলাম। দেন এখন কিন্তু আমাদের বাকি যে সাইজগুলো এগুলো কিন্তু প্রয়োজন নেই। জাস্ট এগুলোকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে এভাবে তো আমরা ডিজাইন করতে পারবো না। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে এগুলোকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন উপরেই ফাইল অপশান রয়েছে। আপনাদের প্রত্যেকের এখানে ফাইল অপশান পাবেন। তো জাস্ট এখানে ফাইলে আসবেন, আসার পর এখান থেকে ভিউ সেটিংয়ে আসবেন। দেন এখান থেকে শো রুলার্স অ্যান্ড গ্রিডস এখানে ক্লিক করবেন। দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন রুলার্স কিন্তু চলে আসছে। দেন এখন আমরা যে কাজটি করব, এই যে এখান থেকে ধরে আমরা এটাকে পারফেক্টলি আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, এভাবে আমরা এখান থেকে নিয়ে পারফেক্টভাবে বসিয়ে দেব। এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ধরে আমরা এখান থেকে পারফেক্টভাবে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, এখন আমরা এই উপরের যে টেমপ্লেটগুলো এগুলোকে আমরা ডিলিট করে ফেলবো। আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেন এটা কালারটাকে আমরা এখন চেঞ্জ করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে। এখন আপনি যে কালারটা এই ডিজাইনটা করবেন, আপনি সেই কালারটা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, সেই কালারটাকে এখানে দিয়ে নেবেন, অথবা আপনি আগে একটা সিলেক্ট করবেন যে কালারটা আপনার ভালো লাগে, সেটা দিয়ে আপনি ডিজাইনটা এখানে করে ফেলবেন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের ডিজাইনটা করা খুবই সহজ হয়ে গেল। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেভ এরিয়া মাঝখানের এখানে যদি আপনি ডিজাইনটা করেন, তাহলে পারফেক্টলি কিন্তু আপনার ডিজাইনটা হয়ে যাবে। দেন আপনি ফটোশপের মাধ্যমে যেভাবে ডিজাইন করতে পারেন, আপনার সেমভাবে কিন্তু এখানে ডিজাইনটা করতে পারছেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। জাস্ট এখান থেকে আমি সরাসরি গুগলে চলে যাব। দেন এখান থেকে সার্চ করব। দেন এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে নেবেন, আপনার যেটা ভালো লাগে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিতে পারবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদের কাজের দেখানোর ক্ষেত্রে। জাস্ট এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখান থেকে আমি দেখা যাক কোনটা, আচ্ছা এটা নিয়ে নিলাম। এখান থেকে আমি এটাকে কপি করে আমি চলে যাব এখানে। দেন এখানে পেস্ট করে দেব। এখন এটাকে আমি টেনে পুরোটা করে দেব। তো এটাকে আপনারা ধরে সুন্দরভাবে পুরোটা দিয়ে দিবেন। তো এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমি এলিমেন্টে যাব। দেন এখান থেকে আমি ডিজাইনগুলো করব। তো এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো আমি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, এখানে আপনারা যে ডিজাইনটা করবেন, এখন এই ডিজাইনটা কিন্তু পারফেক্টভাবে আপনার সবগুলো জায়গাতেই কিন্তু সঠিকভাবে দেখাবে। আমরা যখন ক্যানভার যে রেডি টেমপ্লেটগুলো রয়েছে, অর্থাৎ যে ডিজাইনগুলো রয়েছে, সেই রেডি ডিজাইনগুলো যদি ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু আপনি পারফেক্টলি কাজ করবেন। এই জন্য মূলত আমি আপনাদেরকে এই কাজটা দেখাচ্ছি, যাতে প্রফেশনালভাবে আপনি ডিজাইনটা করতে পারেন। এই ডিজাইনটা করতে গেলে কিন্তু আমাদের ফটোশপ ব্যবহার করতে হতো, আমরা অনেকেই জানি। কিন্তু আপনার ফটোশপ ব্যবহার করা লাগবে না, আপনি ক্যানভা দিয়ে কিন্তু করতে পারছেন। তো আজকের ভিডিওর মতো আপনাদের হেল্প হয়, সেই জন্য কিন্তু আমি তৈরি করছি। তো এইভাবে যদি আপনি এখানে ডিজাইন করেন, তাহলে পারফেক্টভাবে কিন্তু আপনার ডিজাইনগুলো করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ফ্রেম নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি এই ফ্রেমটাই নিয়ে নিলাম। তো এখানে আমি একটা ফ্রেম নিয়ে নিলাম। তো ফ্রেমটা নেওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছি। দেন এখন আমি একটা ইমেজ নিয়ে আসব। এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি।
এখান থেকে আমি একটা ইমেজ নিব। তো আজকে নেটটা অনেকটা প্রবলেম পড়তেছে, জাস্ট এখান থেকে আমি একটা ইমেজ নিব আমার। তো এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো জাস্ট আমি আপনাদের শুধু দেখানোর ক্ষেত্রে আজকে আমি ডিজাইনটা করছি। তো ডিজাইনটা আমি অতটা ভালো হবে না, যেহেতু আমি আপনাদের শুধু দেখানোর জন্য যে কিভাবে আপনি একটা প্রফেশনাল ডিজাইন করতে পারেন। তো আপনার মনের মতো ডিজাইন কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। জাস্ট এখান থেকে আমি একটা টেক্সট লিখে ফেলবো। তো এখানে আমি টেক্সটটা দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন এখানে আমি লিখে দিচ্ছি। তো নামটা দিয়ে দিলাম, এখানে আমি নামটা দিয়ে দিলাম। দেন তারপরে আর কিছু লিখে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং। তো আপনারা আপনাদের যে বিষয়গুলো দরকার আছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে লিখে নেবেন, সুন্দরভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। তো এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে, আপনারা সেই এলিমেন্টগুলো শেপগুলো ব্যবহার করে কিন্তু সুন্দর একটা ডিজাইন করতে পারেন। আপনাদের যে মেন বিষয়টা সেটা হচ্ছে আপনার পারফেক্টলি ডিজাইনটা কীভাবে করবেন সেটা কিন্তু দেখানোর উদ্দেশ্য ছিল আজকের ভিডিওতে। তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এভাবে ডিজাইনগুলো নেওয়ার পরে এখান থেকে যদি আপনি চান যে আরও অনেক কিছু এখানে অ্যাড করবেন, বিভিন্ন শেপ এলিমেন্ট ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে যদি আমি আরও কিছু ব্যবহার করতে চাই, এখানে অনেক বিষয় রয়েছে, শেপ অনেক কিছুই পাবেন এখানে, সেই বিষয়গুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যদি সাপোজ ইউটিউব, ফেসবুকের বিভিন্ন লগো সব কিছু কিন্তু আপনি এখানে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং ডিজাইনটাকে একদম ফুটিয়ে তুলতে পারবেন। ঠিক আছে, এখান থেকে অনেক বিষয় এখানে আপনি পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো কিন্তু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনাদেরকে মূলত আজকের ভিডিওতে দেখানোর উদ্দেশ্য ছিল কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক কভার ডিজাইন করতে পারেন, যেইটা আপনার সব জায়গাতেই সঠিকভাবে দেখা যাবে। তো এলিমেন্ট থেকে আসার পরে আপনি এখানে অনেক ধরনের এলিমেন্ট এখানে পাবেন। তো সেই এলিমেন্টগুলো আপনি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো এগুলো ব্যবহার করে কিন্তু আপনি একটা পারফেক্ট ডিজাইন কিন্তু এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা অনেক বিষয় রয়েছে, এগুলোকে এখানে কিন্তু অ্যাড করে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনি করতে পারবেন এটার মাধ্যমে। এখানে অনেক কিছু রয়েছে, আপনারা এগুলো ব্যবহার করে অসাধারণ একটা ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এই ডিজাইনগুলো কিন্তু করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, একটা সুন্দরভাবে ডিজাইন করতে গেলে। আমি আপনাদেরকে মোটামুটিভাবে আসলে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পারফেক্টলি একটা ডিজাইন আপনারা করে ফেলবেন এখানে। ঠিক আছে, যে সুন্দরভাবে একটা ডিজাইন আপনি এখান থেকে করবেন। জাস্ট আপনাদেরকে সাইজটা কীভাবে নেবেন সেটাই মূলত এখানে মূল বিষয় ছিল, একটা পারফেক্ট কীভাবে ডিজাইন করবেন, তারপরে কিন্তু আপনারা সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি আপনাদেরকে একটু মোটামুটিভাবে দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ আমি এটাকে ইউজ করবো এখানে যদি আপনি এগুলোকে ইউজ করতে চান ইউজ করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি ডিজাইনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন এবং পারফেক্টভাবে কিন্তু এটা আপনার কাজ করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই ছিল। ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।